হ্যালো ফ্রেন্ডস, গুড এমসি। আমি শাকিল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব হেলথ কেয়ার পার্ট 19। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে, তো অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। আজ এই ভিডিওতে প্রথমেই জেনে নিই আয়রন ডেফিসিয়েন্সি সিমটমস, অর্থাৎ মানব শরীরে বা হিউম্যান বডিতে আয়রন বা লৌহ এর ঘাটতি বা ডেফিসিয়েন্সির ফলে কি কি লক্ষণ দেখা যেতে পারে, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে একটি মানুষের শরীরে লৌহ বা আয়রনের ঘাটতি আছে। তো সেই লক্ষণগুলি এই ভিডিওতে প্রথমে আমি আলোচনা করছি। তো প্রথম ডেফিসিয়েন্সি সিমটম বা লৌহ এর ঘাটতির ফলে কি কি লক্ষণ দেখা যেতে পারে, তো চলুন দেখে নিই। নাম্বার 1, শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা যেতে পারে। নাম্বার 2, উইকনেস বা শারীরিক দুর্বলতা বা শরীরের দুর্বলতা দেখা যেতে পারে। নাম্বার 3, হেডেক বা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলো দেখা দিলে স্বাভাবিকভাবে বুঝতে হবে যে তার শরীরে আয়রন বা লৌহ এর ঘাটতি আছে। নাম্বার 4, রেস্টলেস লেগ সিনড্রোম, অর্থাৎ লেগ সিনড্রোমের মধ্যে সমস্যা হতে পারে। নাম্বার 5, পুয়ার ফোকাস বা কোনো কাজের প্রতি লক্ষ্য কম, অর্থাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। অ্যান্ড নাম্বার 6, হার্ট প্যালপিটেশন বা হৃদস্পন্দনের মধ্যে সমস্যা হতে পারে। অ্যান্ড নাম্বার 7, ফ্যাটিগ বা ক্লান্তি, শারীরিক ক্লান্তি দেখা যেতে পারে। এছাড়াও স্কিন কালার চেঞ্জ হতে পারে বা ত্বকের রং পরিবর্তন হতে পারে। নেল কালার চেঞ্জ বা নখের রং পরিবর্তন হতে পারে। সঙ্গে হেয়ার ফলের মতো সমস্যা হতে পারে বা চুল পড়া মতো সমস্যা দেখা যেতে পারে। তো ফ্রেন্ডস, মানব শরীরে আয়রন ডেফিসিয়েন্সির ফলে এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো এই ধরনের প্রবলেম দেখা দিলে স্বাভাবিকভাবে বুঝতে হবে যে আয়রন বা লৌহ এর ঘাটতি আছে। তো সমাধান কি আছে চলুন দেখে নিই। আয়রন ডেফিসিয়েন্সির ফলে যে সমস্ত সমস্যা মানব শরীরে হয়ে থাকে তার সমাধানের জন্য ভারতবর্ষের একটি স্বনামধন্য কোম্পানি আইএমসি প্রস্তুত করেছে অ্যালো লৌহ বটি ট্যাবলেট, যেটি সম্পূর্ণ আয়রন বেস তৈরি হয়েছে, অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ আয়রন ট্যাবলেট এটিকে বলা যেতে পারে। তো এটি আমাদের মানব শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি দূর করে, অর্থাৎ আয়রনের যে ঘাটতি সেটি পূরণ করতে সাহায্য করে। তো ইনগ্রিডিয়েন্টস অফ লৌহ বটি ট্যাবলেট, অর্থাৎ এই লৌহ বটি ট্যাবলেটের মধ্যে কি কি উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস আছে চলুন দেখে নিন। এর মধ্যে আছে অ্যালোভেরা আছে, স্পিনাচ আছে, পিনাট এক্সট্রাক্ট আছে, এর মধ্যে ইয়াসাদ ভাসান, এই ধরনের উপকরণ কিন্তু এই অ্যালো লৌহ বটি ট্যাবলেটের মধ্যে আছে। অ্যালো লৌহ বটি ট্যাবলেটটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে ভারত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আইএসও, জিএমপি, অর্গানিক, ফিকি, হালাল এবং ইউকে গভর্নমেন্ট স্বীকৃত প্রাপ্ত একটি প্রোডাক্ট অ্যালো লৌহ বটি ট্যাবলেট, যেটি 60 ট্যাবলেট বেসে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। বেনিফিট অফ লৌহ বটি ট্যাবলেট, অর্থাৎ লৌহ বটি ট্যাবলেট থেকে কি কি উপকার আমরা পেতে পারি আলোচনা করা হয়েছে। আয়রন ডেফিসিয়েন্সির ফলে কি কি সিমটম দেখা যেতে পারে। তো একটা লৌহ বটি ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। নাম্বার 1, ইট ইজ ইউজফুল ইন অ্যানিমিয়া, অর্থাৎ রক্ত শূন্যতায় এটি খুবই উপকারী। নাম্বার 2, ইট হেল্পস ইন কিপিং জেনারেল উইকনেস, অর্থাৎ এটি সাধারণ দুর্বলতা, ক্লান্তি, বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। নাম্বার 3 ইজ ইট হেল্পস ইন কিপিং জেনারেল উইকনেস, এটি সাধারণ দুর্বলতা, ক্লান্তি এবং বিষণ্ণতা দূর করে। অ্যান্ড নাম্বার
4 is it helps balance ভাটা পিটা অ্যান্ড কাফা, এটি ভাত পিটা এবং কফের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যান্ড নাম্বার 5 is it helps enhance internal strength and immunity, অর্থাৎ এটি শরীরের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করে, সঙ্গে অনাক্রমতা বাড়াতেও সাহায্য করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ইমিউনিটি বুস্টার বা ইমিউনিটি করতে বা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ইউজেস অফ অ্যালো লো মোটি ট্যাবলেট, অর্থাৎ এটি কিভাবে ব্যবহার করা যেতে পারে। 1 to 2 ট্যাবলেট ডেইলি, twice a day or as directed by the physician, অর্থাৎ বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে একটি অথবা দুটি ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে দিনে 2 বার, সকালে দুপুরে অথবা দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। অবশ্যই ফ্রেন্ডস, এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয়, ইউজেস অফ লো মোটি ট্যাবলেট। তো এই লো মোটি ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি 100% ইফেক্টেড, সঙ্গে এটি কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল। তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয়, অ্যালো লো মোটি ট্যাবলেট নিয়ে, সঙ্গে আয়রন ডেফিসিয়েন্সির ফলে কি কি সমস্যা হতে পারে, তো সেই লক্ষণ এবং তার সমাধান। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। গুড নাইট।